আমি যখন এই প্রোডাক্টগুলো কাজ করছি, গ্রামীণ নারীদের সামাজিক নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, দক্ষতা উন্নয়ন, পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে কাজ করছে তথ্য আপা প্রকল্প। সেই নারীদের উদ্যোক্তা ও নিজস্ব তৈরি পণ্য দেশ বিদেশে বিক্রি করতে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে এই প্রকল্প। নারীদের ক্ষমতায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ই-কমার্সের ও লালসবুজ.com প্ল্যাটফর্ম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে রংপুর সদর উপজেলা হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য আপা প্রকল্প পর্যায়ের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব শাহনাজ বেগম নীনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য আপা প্রকল্প পর্যায়ের উপপরিচালক এস.এম. নাজিমুল ইসলাম। এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করছেন বলে জানান সেবাগ্রহীতারা। নাম হচ্ছে মোবাশিরিনা খাতুন কৃপা, আমার বাসা হচ্ছে গঙ্গাচড়া উপজেলায়। তথ্য আপার মাধ্যমে আমি হচ্ছে ক্রিস্টালের বিভিন্ন পুঁথির কাজ, হাতের কাজ, এগুলা হচ্ছে উনি আমাকে বলে লাল সবুজের মাধ্যমে এগুলা সেল করার জন্য আমাকে উদ্বুদ্ধ করে এবং আমি ওখানে রেজিস্ট্রেশন করে এখন ক্রিস্টাল নিয়ে হাতের কাজ নিয়ে মূলত কাজ করছি। তথ্য আপাকে এই জন্যই ধন্যবাদ যে উনি আমাকে আমার হচ্ছে কর্মদক্ষতার জন্য উদ্বুদ্ধ করতে পেরেছে। আবিদা সুলতানা মিলি, আমি একজন উদ্যোক্তা। আমি আগে বুটিক নিয়ে কাজ করতাম, এখন আমি খাবার নিয়ে কাজ করছি। আসলে আমাদের যে এই তথ্য আপা যারা আছে ওনারা আসলে আমাদেরকে বিভিন্নভাবে তথ্য দেয়। আগে যেমন আমরা একটা যে কোনো তথ্য নেওয়ার জন্য আমাদের যারা উদ্যোক্তা তারা বিভিন্ন ধরনের তথ্য, আমাদের অনেক ধরনের তথ্য প্রয়োজন হয়, সেই তথ্যগুলো আসলে আমরা পাই না সব জায়গায়। হয়তো বা এই টেবিলে গিয়ে জিজ্ঞেস করে বলে আমি কিছু জানি না, ওখানে গিয়ে জিজ্ঞেস করেন, বা ওই টেবিলে গিয়ে জিজ্ঞেস করে বলে ওখানে গিয়ে জিজ্ঞেস করেন। তো সেই ক্ষেত্রে আমাদের যে উদ্যোগ বা উদ্যোগ নির্ভর যে বিষয়গুলো সেগুলো আমরা তথ্য আপার কাছে গেলে বা তথ্য আপাকে যদি আমরা যে কোনো তথ্য জিজ্ঞেস করি তাহলে সেক্ষেত্রে তথ্য আপা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে। তথ্য সেবা কর্মকর্তারা বলছেন গ্রামে গঞ্জে নারীদের প্রতিভাকে তুলে আনতে, বাল্যবিবাহ প্রতিরোধে, স্বাস্থ্যসেবা ও কৃষিতে অবদান রাখছেন তথ্য আপারা। 2018 সাল থেকে ডিসেম্বর মাস থেকে কাজ করে আসছে। আমরা মূলত 6টি বিষয়ে কাজ করে এসেছি ইতিপূর্বে: শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, আইন, জেন্ডার। এবং উপজেলায় যে বিভিন্ন দপ্তর আছে, সরকারি দপ্তর আছে, সেই দপ্তরগুলোর সেবা সহজীকরণ বিষয়ে আমরা কাজ করে আসছি। সেই সেবাগুলো পেতে মহিলারা বিভিন্ন সময় বিভিন্ন হয়রানির শিকার হয়ে যায়। আসলে গ্রামাঞ্চলে অনেক সুবিধাবঞ্চিত মহিলা আছেন, ইনারা অনেক কিছুই জানেন না। সরকারের যে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়ে থাকে, বিভিন্ন ভাতা কার্যক্রম পরিচালিত আছে, এগুলো সম্পর্কে ওনারা পুরোপুরি অজ্ঞ। এবং এগুলো যে সরকার বিনামূল্যে সেবা দিয়ে আসছেন, এগুলো কিভাবে কোথায় গেলে ওনারা পেতে পারেন, এই বিষয়গুলো ওনাদের জানা ছিল না। এই তথ্য আপা প্রকল্পের মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে গিয়ে ওনাদের ডোর টু ডোরে গিয়ে আমরা এই বিষয়গুলো ওনাদেরকে জানিয়ে এসেছি। সর্বপ্রথম কথা হচ্ছে কি, আমরা জনগণের মধ্যে অর্ধেকই তো নারী, আর এই নারী অর্ধেকটাই যদি হচ্ছে পিছিয়ে থাকে তাহলে কি জাতি আগাবে? কখনো আগাবে না। জাতিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। আর নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে জেন্ডার সমতা। আর এই জেন্ডার সমতাটা করতে হয় কিন্তু প্রত্যেকটা পরিবার থেকে, যাতে একটা পরিবারে একটা বাবা মা বা মুরব্বীরা যারা থাকেন তারা যাতে তাদের ঘরের সন্তানকে সন্তান দেখে, নয় ছেলে নয় মেয়ে, তারা শুধুই সন্তান। বিচার বিশ্লেষণ করে প্রকল্পের মেয়াদ বাড়ানোর চিন্তা করা হবে বলে জানান প্রকল্প পরিচালক। আমাদের প্রত্যেকটা প্রকল্পের একটা নির্দিষ্ট মেয়াদে বাস্তবায়িত হয়। আমাদের মেয়েদের কাছে শোনা হয়েছে যে ওরা 18 সাল থেকে কাজ করছে। অ্যাকচুয়ালি এপ্রিল 2017 থেকে প্রকল্পের মেয়াদ শুরু হয়েছে এবং মূল মেয়াদ ছিল 2022 পর্যন্ত। এরপরে ইতিমধ্যে দুটো টেনিয়রে বেড়েও ছিল 1 বছর করে। 2022-23 অর্থ বছর বেড়েছিল, পরবর্তীতে 23-24 উইদাউট ফান্ডে বেড়েছিল। এবার যেটা হয়েছে, আমরা সামান্য কিছু ফান্ড বাড়িয়ে আমরা এটাকে 1 বছর বাড়িয়েছি, জুন 2025 পর্যন্ত। পিছিয়ে পড়া নারী ও সমাজের নানাবিধ কাজে তথ্য আপাদের অংশগ্রহণ সমাজকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে প্রত্যাশা তথ্য সেবা কর্মকর্তাদের। সেলিম সরকারের তথ্য ও আশিক হাসানের ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, সকালের বাণী।